কিন্তু আমি রাম বাম শ্যাম কারো পক্ষই নেব না, কিন্তু ধিক্কার জানাই যাদবপুরের এই ঘটনার দুপক্ষকে। শিক্ষামন্ত্রীর উপর যেভাবে আক্রমণ করা হয়েছে, যেভাবে প্রফেসরদের নিয়ে টানাহেচড়া করা রয়েছে বলে খবরের শিরোনামে আসছে, যদি সেটা হয়ে থাকে সেটা লজ্জাজনক। আবার যেভাবে শিক্ষামন্ত্রী নিজে বসে থাকা অবস্থায় স্টুডেন্টরা ওইভাবে ধরে আছে, এক ফোঁটা নিজের বিবেক বিবেচনা চিন্তা ভাবনাকে ইউজ না করে গাড়িটা রান করে দিল, সেটার জন্যও ধিক্কার জানায়। এই গোটা ঘটনায় আজকে আমরা রাজনীতি নিয়ে আলোচনা করব না, যে কার দোষ কার ভুল কে ঠিক বলতে যাব না। আলটিমেটলি কে লুজার? দেখুন, ঘটনার চাপে পড়ে মন্ত্রী আজ আছে, মন্ত্রী কাল নেই, চেঞ্জ হয়ে যায়, সরকার আসবে যাবে। যে ছেলেগুলো এর মধ্যে ইনভলভ ছিল, যদিও বলা হচ্ছে এসএফআই থেকে এই আন্দোলন হয়েছে, সেই ছেলেগুলো পাস আউট হয়ে চলে যাবে। কিন্তু যে ছেলেটি মেনলি আহত হয়েছে, ফার্স্ট ইয়ারের ছেলে, নামটা নয় নাই বললাম, এতক্ষণ আপনারা হয়তো জেনেই গেছেন, তার চোখ থেকে শুরু করে এই যে পজিশনে যে আঘাতটা লেগেছে, সবচেয়ে বেশি লুজার বা সবচেয়ে বেশি সাফারার যদি হয় কে জানেন তো? সেই ছেলেটির বাবা মা। পড়তে পাঠিয়েছে যাদবপুরের মতন ইউনিভার্সিটিতে। যাদবপুর মতন ইউনিভার্সিটিতে চান্স পাওয়াটা কিন্তু বিশাল বিশাল ব্যাপার। সাধারণ ঘরের ছেলেপেলেরা পায় না, মেধার জোর ছাড়া যাদবপুরে চান্স পাওয়া কিন্তু মুশকিল। এবং যার জন্যই বলা হয় যে যাদবপুর থেকে ক্রিম বের হয়। এবং এই যে ঘটনাটার সময় আমরা ভিডিও বানাচ্ছি বা এত কিছু হয়ে যাচ্ছে, যাদবপুরে কিছু সংখ্যক ছেলে মেয়ে তারা কিন্তু পড়াশোনা নিয়েই ব্যস্ত, তারা রাজনীতির দিকে ঢোকেই না। আমার কনসার্ন বা আমার যে জায়গাটা মেন আমাকে হাইলাইট করলো, একজন ফার্স্ট ইয়ারের ছেলে, একটা বছরও তার হয়নি কলেজে। ভাবুন, ফার্স্ট ইয়ারের ছেলে মানে এইবার তার সেকেন্ড ইয়ার হবে, মে জুনে পরীক্ষা হলে পরে। এক বছরে যে কোনো রাজনৈতিক দলের ভাবনায় বা তাদের প্রভোকেশনে বা তাদের বলে না মস্তিষ্ক যেভাবে আমরা করি, মানে মাথা খাওয়ার জন্য এতটা সে ইনভলভ হয়ে গেল যে সে সক্রিয় রাজনীতিতে এসএফআই এর সাথে জড়িত হয়ে শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর বা গাড়ি আটকানোর দিকে সে উঠে পড়ে লেগে গেল। বাবা মা তো তাকে পাঠিয়েছে পড়তে, যাদবপুরে সে চান্স পেয়েছে 12 এর ভালো রেজাল্ট এবং যাদবপুরের এন্ট্রান্স এক্সামটা দিয়ে। এই দুটো ঘটনাতেই কোনোখানে কিন্তু রাজনীতির মেধার জন্য সে সেখানে চান্স পায়নি। তাহলে বারবার শিক্ষাক্ষেত্রে রাজনীতির হস্তক্ষেপ কেন হবে? এই যে শিক্ষাক্ষেত্রে রাজনীতির হস্তক্ষেপ কেন হবে, এই কথাটা বলাতে হয়তো অনেকেই রেগে যাবেন, এবং সেই জন্যই হয়তো কলকাতার অনেক মেধাবী ছাত্রছাত্রীরা যাদের একটু হলেও পয়সার দম আছে, তারা কিন্তু যাদবপুরে চান্স পেয়েও আমি এরকমও চিনি প্রাইভেট কলেজে গিয়ে অ্যাডমিশন নেয়, যে ছেলে বা মেয়েকে আমি রাজনীতি থেকে দূরে রাখবো। কিন্তু আবার এটাও সত্যি কথা, প্রচুর ভালো ভালো স্টুডেন্টও আছে যাদবপুর থেকে বেরোচ্ছে, তারা রাজনীতির ছোঁয়াতে ওরকম নাম লেখানো আছে কিন্তু ইনভলভ নয় প্রপারলি। কিন্তু এই গোটা ঘটনা যখন বারবার আসছে, আমরা 2025-এ এসে দাঁড়িয়ে আলটিমেটলি শিক্ষাক্ষেত্রে রাজনীতি যখন হয়, তাতে লাভবান কে হয়? লাভবান হয় হচ্ছে রাজনীতিবিদরা, এছাড়া কেউ নয়। আর এই যে গণতন্ত্র গণতন্ত্র করে আমরা চিল্লাই, আসল গণতন্ত্র কি? গণতন্ত্র আমাদের শিক্ষিত করে। আমরা শিক্ষার প্রাঙ্গণে যে জিনিস দেখলাম তাতে আজকে কলুষিত গণতন্ত্র। আবার অন্যভাবে ভাবতে গেলে পরে, যেখানে 12 বছর হলো মোহাম্মদ সেলিম বলছে ইলেকশন হয়নি, সেখানে গণতন্ত্র কোথায় এক্সিস্ট করে? যেখানে শাসক দলের একজন রাজনীতিবিদ, মানে দুধে রাজনীতিবিদ, সে বলছে 1 মিনিট লাগবে যাদবপুর আমাকে ঠান্ডা করতে বা দখল করতে। এটা কোন ধরনের ভাষা? কেউ বলছে যে যারা শিক্ষামন্ত্রীর উপর এইভাবে আক্রমণ করেছে তারা কেউ ছাত্রই নয়, তাদের গুন্ডা বলা উচিত। দেখুন, ঘরের ছেলে, আলটিমেটলি বাসিন্দা তারা পশ্চিমবঙ্গের, ঘরের ছেলে যদি এদিক ওদিক হয়ও শাসনটা করার দরকার সবারই।
সেই সময় যদি আপনি ঘরের ছেলেকে দূরছাই করেন, সে তো আরো অ্যাগ্রেসিভ হয়ে উঠবে। এবং যে বাবা মায়ের গেল কেপিসিতে ভর্তি সেই সব ছেলে মেয়েরা, সরকার কতটা টাকা এখানটাতে বহন করে আমি জানি না, কিন্তু বাবা মার মানসিক পরিস্থিতিটা ভাবুন। হয়তো কোনোখানে পরে ছেলেকে পাঠিয়েছে 12 পরে, তারা ছুটে আসছে, এরকম একটা রাজনীতির মধ্যে সে ঢুকে গেছে, ফার্স্ট ইয়ার হতে হতে নিউজ চ্যানেলে সে শুনতে পাচ্ছে। সে তো এটার জন্য পাঠায়নি। এবং জেএনইউ বলুন কি যাদবপুর, বারবার এই যে রাজনীতি 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 করতে থাকছে, আলটিমেটলি যেসব স্টুডেন্টরা, তাদের ভবিষ্যৎটা কি? আমি চ্যালেঞ্জের সহিত বলতে পারি, হয়তো 5 to 8% দেখবেন প্রচন্ডভাবে সক্রিয় রাজনীতি থেকে উঠে রাজনীতিবিদ হয়েছে, এবং শিক্ষাতেও সে ততটাই অধিকভাবে প্রাধান্য পেয়েছে। আজকে যখন তারা ইউনিভার্সিটির গন্ডি ক্রস করে লাইমলাইটে চলে আসে রাজনীতিবিদ হিসাবে, যে লড়াইটা সে করছিল সেটা তো থাকে না। সবচেয়ে বড় এক্সাম্পল, যারা কানাইয়া কুমারের জন্য গোটা জেএনইউতে গলা ফাটিয়েছিল, আজকে সেই কানাইয়া কুমার কোন দলে? তো ছাত্র রাজনীতি, এই যে কলেজে কলেজে রাজনীতি হবে, ইউনিভার্সিটিতে রাজনীতি হবে, ইলেকশন হবে, এটার তাহলে দরকারটা কেন হয়ে পড়ে? রাজনীতিবিদরা কেন চায় যে এখানে ইলেকশন করো এবং আমাদের ইউনিয়ন থাকুক? তাহলে কি তলে তলে কিছু লাভের গল্প আছে? যদি থাকে কমেন্ট বক্সে জানাবেন। কিছুটা আমারও জানা আছে, কিছু কথা না জানাই ভালো, কারণ আজকের ইস্যুটা কিন্তু সক্রিয় রাজনীতি কি সত্যিই দরকার ক্যাম্পাসে? কারণ যাদবপুর শিক্ষার জায়গা। যে স্টুডেন্ট, এরকম অবস্থা, কয়েকদিন আগে যাদবপুরের 1 বছর আগেকার ঘটনা, যে স্টুডেন্টটাকে ফেলে দেওয়া হলো, গেল তো সেই বাবা মা, বহাল তবিয়তে তো বাকিরা ঘুরে বেড়ালো। এই জন্যই কি আমরা ছেলে মেয়েদের বড় করি? তুলনা করলাম, যেভাবে ব্রেন ওয়াশ করানো হয় সেটা কিন্তু খতরনাক একটা ব্রেন ওয়াশ। হয় তাকে প্রেসার দেওয়া হচ্ছে, তুমি এই পলিটিক্যাল পার্টি জয়েন করো, না হলে পরে তার মাথায় সমানে সমানে সেও ভাবে যে আমার নোটসটা পাওয়া যাবে, আমার হয়তো হায়ার মার্কস পাবো, সেই জন্য দাদাদের সঙ্গ নেয়। কিন্তু সেই দাদাই আস্তে করে কিন্তু কেটে পড়ে, তখন কিন্তু সেই ভাইটাকে আর খুঁজে পাওয়া যায় না। হয় সে রাজনীতির চাপে পড়ে যায়, আদারওয়াইজ সে পড়াশোনার চাপে শেষ হয়ে যায়। যদি তার অর্থবল না থাকে, বারবার কিন্তু বাড়ি থেকে বলে, আর তোর খরচা চালাতে পারবো না, এবার ফিরে আয় বাবা, কারণ সে তো পড়তে গেছে। এরকম বহু ঘটনা রয়েছে। এবং আজকে যাদবপুরের ঘটনায়, যেহেতু ছেলেটি ফার্স্ট ইয়ারের, আমি আমার চ্যানেলের মারফত সমস্ত দর্শকদের এটাই বলবো যে চলুন না, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার বা থার্ড ইয়ার যাই হোক, 4 বছরের কোর্স, রাজনীতিটা হোক তোমার চয়েস, বা তোমার চয়েস নেই, অপশনাল, সেরকম জায়গায় যে মনে হচ্ছে তার জন্য কোনো প্রেশার যাতে ক্রিয়েট না হয়। এবং আমি তো পড়তে গেছি, আমি এস্টাবলিশ হতে গেছি। রাজনীতিকে যদি আমি কেরিয়ার বানাতে চাই, তাহলে কি আমাকে যাদবপুর বা প্রেসিডেন্সি বা এরকম জায়গাতেই আমাকে ঢুকতে হবে? তাছাড়া কি আমি কোনোভাবেই পারবো না? এই কোশ্চেনগুলো কিন্তু বারবার উঠে আসে। আমি এই ভিডিওর মারফত সমস্ত গার্জিয়ানদের কাছে এটাই আবেদন করব, ছেলে মেয়েদের বোঝান, এবং যাদবপুর কাণ্ডে যা হচ্ছে, শিক্ষার জন্য বেস্ট হলে পরেও রাজনীতিটা কি খুব জরুরি? ভাবুন, ভাবা শুরু করুন। নমস্কার।